रबर का गुड़ा পাচ্ছি, যেটার কাজ হচ্ছে যদি চলতে চলতে গাড়িটা যদি লিক হয়, এটার দাম আমার থেকে 250 টাকা নিল। এবং তো ফিটিং হওয়ার পরে ঠিক এই রকম লাগবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ব্রাইডার্স। আজকে আমরা যেতে চলেছি গাড়িটার কিছু সামনে, আমাদের 24 তারিখে কিছু একটা ট্রিপ আছে, যেটা সিকিম যাওয়ার জন্য ভেবে রেখেছি। তো সেটা যাওয়ার জন্য আমাদের যেটা প্রয়োজন মনে হলো যে গাড়িতে টায়ার সিলারটা যেটা লিক হবে না, গাড়ি চলতে চলতে অটোমেটিক রিপেয়ার হয়ে যাবে। তো সেটার জন্য আমরা মোটামুটি ভাবলাম যে যদি গাড়িটার টায়ারটা যদি কোনো প্রবলেম করে, আর যেহেতু এটাকে আমরা করতে পারবো না, রাস্তায় এখন কখন রাত হয়ে যাবে, কখন দিন হয়ে যাবে আমি তো কিছু জানি না, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম, সেই জন্য ভাবলাম টায়ার সিলারটা মারিয়ে নিই। তো সেই উপলক্ষে আজকে আমরা বেরিয়ে টায়ার সিলারে গাড়ির কাজটা কমপ্লিট করাবো। ইভেন হেলমেট মাউন্টটা যেটা কিনেছিলাম, সেই হেলমেট মাউন্টটা কিছুটা খারাপ বেরিয়েছে, একটা নাট ওতে কম আছে, ওটার জন্য ওটাকে এক্সচেঞ্জ করব। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার ল্যাপটপটা, যেটাকে যেহেতু 10-12 দিনের ট্রিপ হবে, এটা 10-12 দিনে তো যথেষ্ট লাগবে, ডেটা লাগবে, স্টোরেজ লাগবে। তো সেই স্টোরেজগুলো আমার কাছে পর্যাপ্ত হয়তো ফোনেতে হয়ে নাও উঠতে পারে। তো আমার ল্যাপটপটা কিছুটা মাইনার ইস্যু আছে, যেগুলো ভাবলাম যে নিয়ে যাওয়ার আগেই ঠিক করে নিই, কারণ মাইনার ইস্যুটা যেতে যেতে গাড়ি যে নাচানাচি করবে, তাতে যদি বড় হয়ে যায়, সেই হিসাবে আমি ভাবলাম যে গাড়িটাকেও ঠিক করিয়ে নিই আর ল্যাপটপটাকেও ঠিক করিয়ে নিই। সেই হিসাবে বেরিয়েছি। এবারে চলুন আমি আপনাদের গিয়ে দেখাচ্ছি যে কীভাবে কী করছি না করছি, কোন জিনিসটা প্রয়োজন মনে হয়েছে, এটা আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো ফাইনালি দেখতে পাচ্ছেন মোটামুটি গাড়ির চাকা খোলা হয়ে গেছে। চাকাটাই আমি টায়ার সিলার মারাচ্ছি, যেটার কাজ হচ্ছে যদি চলতে চলতে গাড়িটা যদি লিক হয়, তো সেখান থেকে হাওয়াটা বেরোবে না। গাড়ির কাজ এখানে হচ্ছে, আবার সামনের চাকাটাও লাগানো হবে। আমরা এই জিনিসটা কিনেছি, ওই যে এটাকে চাকাটাকে খুলে এইভাবে মারতে হবে। उसके साथ एक रबर कुछ दिया था। ये क्या है? रबर का गुड़ा है। इसमें 60%, उसमें 40%। सामने चक्का कम लीक है, सामने बहुत कम लीक होता है। ज़्यादातर पीछे का चक्का ही लीक होता है। এইভাবে আপনাদের যেমন দেখাতে পাচ্ছি, এই জিনিসটা আমি কিনেছি টায়ার সিলার। এটার দাম আমার থেকে 250 টাকা নিল। এবং যে দাদা ফিটিং করছে, সেই দাদা আমার থেকে 130 টাকা চার্জ করেছে। 150 টাকা বলেছিল, সেটা 130 টাকা চার্জ করেছে। এখন পেছনের চাকাটা লাগানো হয়ে গেছে, পেছনের চাকাটা লাগানো হয়ে গেছে। এবারে আমি সামনের চাকাটা খোলা আছে, ওটা ওখানে কাজ চলছে, অলরেডি কমপ্লিট হয়ে এসছে। এবারে ওখান থেকে নিয়ে লাগিয়ে দিলে কমপ্লিট হয়ে গেলাম। এরপরে কিন্তু আর আমার কোনো রকম সমস্যা রইল না। এবারে যেখানে যাবো একটু নিশ্চিন্তে যেতে পারি। এবারে এর প্রভাবে যদি মাইলেজ একটু কম বেশি হয়, সেটা আমি আপনাদের পরে জানিয়ে দেবো। তবে মনে হয় না যে এটার জন্য কোনো রকম মাইলেজ কম বেশি হবে। এখানে লাগাচ্ছে টাকা, এটা লাগানো হয়ে গেলে কাটছে। এবারে আমি সেফলি সব জায়গায় যেতে পারি, আর কোনো সমস্যার সম্মুখীন আমাকে হতে হবে না। এরপরে আমি আপনাদের দেখাচ্ছি আর এসব কী সব করছি, সেগুলোও দেখাচ্ছি।
বন্ধুরা, কালকে যে আমি গিয়েছিলাম, কালকে আর পুরো ওখানে ভিডিওটা শ্যুট করতে পারিনি, তাই বাড়ি এসে আবার আজকে এটা দেখালাম। কালকে অ্যাকচুয়ালি এটার জন্য এটা একটু ডিফেক্ট ছিল। ডিফেক্ট বলতে এইখানে যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন, এই স্ক্রুটা ছিল না। তো যার কারণে আমি ওখানে গেলাম, গিয়ে বলতে ওরা আবার একটা স্ক্রু নিয়ে লাগিয়ে দিল। তো সেটা দেখলাম ঠিক হয়ে গেছে। এবার এই হচ্ছে মানে হেলমেট মাউন্ট, যেটা দিয়ে আমি সামনের দিনে গিয়ে ভিডিও করব। তো এটাকে এবারে হেলমেটে ফিট করার পরে কেমন লাগে সেটা আমি আপনাকে দেখাচ্ছি করে। তো ফিটিং হওয়ার পরে ঠিক এই রকম লাগবে। এই যে এইখানে হেলমেটটা মাউন্ট করা হয়ে গেছে, দেখাতেই পাচ্ছি। এটা লাগানো, এটা এখানে মোবাইলটা লাগিয়ে আর সামনের দিকে এইভাবে আমার রাইডটা কমপ্লিট করা হবে বা ভিডিওগুলো শ্যুট করা হবে, যেগুলো গাড়িতে বসে হবে। এবারে এতে একটু স্পিকার বা মাইক্রোফোন কোনো একটা ব্লুটুথ নিজের অ্যাড করে নিলে হয়ে যাবে। এই কাজটা করাতে গেছিলাম এবং কালকে ওটা যাওয়ার পর আমি মানে দুটো পাঞ্জিকট কিনেছি। যেহেতু যদি দরকার পড়ে আমি এই পাঞ্জিকট দুটো কিনেছি, কেন ওখানে দুটো আছে অলরেডি আমার কাছে, আবার দুটো এক্সট্রা নিয়ে রেখেছি। কারণ যদি ওখানে দরকার পড়ে, ওখানে তো এইসব জিনিস পাবো না। আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, এটা ওখানে গিয়ে আমার মনে হলো, এটা 150 টাকা নিয়েছে আমার থেকে। এটা হচ্ছে হেলমেটটা কোনো একটা সাইড সিন করতে যাচ্ছি, তো সেখানে মানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এই হেলমেটগুলো। ধরুন কোথাও আমি গাড়িটা রেখে কোনো সাইড সিন ভালো দেখতে চেয়েছি, সেখানে গাড়িটা পার্ক করে একটু ভেতরে যেতে হবে। তো সেখানে স্বাভাবিক লাগেজগুলো তো চুরি হওয়ার ভয় তো থাকে না বলতে পারেন, কিন্তু হেলমেটটা তো স্বাভাবিক হয়তো থাকে, ওখানে তো হেলমেট পাবো না। তো সেক্ষেত্রে আমি এটা নিয়েছি। এটাতে হেলমেটটাকে লক করে দিয়ে আমি কিন্তু চলে যেতে পারবো, সেখানে একটু নিশ্চিন্ত হওয়া যায়, সেই জন্য এটা নিলাম। এবার বাদবাকি অনেক কিছু নিয়েছি, যেটা একটা রিভিউ করে দিয়ে দেবো। এখন যেহেতু যাওয়ার জন্য খুব কম সময় বেঁচে আছে, তো কী লাগবে প্রয়োজনীয় জিনিসগুলো নিতে নিতে যদি ব্যস্ত হয়ে আছি, সেই ক্ষেত্রে এখন যতটা পেরেছি সেটা এখন করলাম। বা কালকে যে দিনটা কোথায় আমার সময়টা লেগে গেছে সেটা আমি বোঝালাম। এগুলো আমার খুব প্রয়োজন ছিল, সেই জন্য আমি নিলাম। এবারে সামনে দিনে একটু ব্লগে বা চ্যানেল দিকে চোখ রাখবেন, বা ইনস্টাগ্রামেও আপনারা আপডেট পেতে থাকবেন, একটু চেক করবেন। এবারে স্বাভাবিক কীভাবে কী করছি, রাইডটা কীভাবে কমপ্লিট করছি, কীভাবে শুরু করছি, সবটাই আপনাদের মানে আপডেট দিতেই থাকবো। তার জন্য আপনারা একটু সঙ্গে থাকবেন। ভিডিওটিকে পুরো দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ারও করে দেবেন আপনার বন্ধুবান্ধবদের, যেটা দেখে তারাও সামনের দিনে যদি রাইডের কোনো সংক্রান্ত ব্যাপারে জানতে চাই, আমার যতটা অভিজ্ঞতা হবে আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। যেটা আপনাদের সুবিধা মনে হবে আপনারা সেটা আমাকে প্রশ্ন করতে পারেন, কমেন্টের মাধ্যমে হোক, যেভাবে হোক আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন। সেক্ষেত্রে এখন জাস্ট এটা এমনি দেখালাম। এটা যেহেতু কালকে গিয়েছিলাম, কালকে এগুলো আমি ভুলে গেছিলাম এইগুলো, যার কারণে আমার মনে পড়লো যে আবার আমাকে করা দরকার। এইগুলোকে মানে খুবই ম্যান্ডেটরি মনে হলো। এখনও কিছু শীতের জামা কাপড়, যেহেতু এখন এটা ডিসেম্বর মাস চলছে, এখন তো স্বাভাবিক ওখানে স্নো বা -ডিগ্রি বা যে কোনো টেম্পারেচারের কোনো ঠিক নেই, সেই হিসাবে প্রস্তুতিটা এখান থেকে নিয়ে যাওয়াই ভালো। এবং কিছু রান্না খাওয়ার ব্যবস্থা করেও যাচ্ছি আমি এখান থেকে, যেহেতু রাস্তাঘাটে ওখানে খাবারের জানেন আপনারা অবশ্যই সবাই গিয়েছে, ওখানে খাবারের কোয়ালিটি থেকে শুরু করে কোনো জিনিসটাই, যখন রাইডে থাকি আমরা বা মানে বাইরে থাকি, তখন হয়তো হোটেলগুলো তো কিছু ভালো পাওয়া যায়, কিন্তু বাইরে খুবই আমার তো পার্সোনালি একদমই পছন্দ হয় না। যার কারণে আমি কিছু ব্যবস্থা করে যাচ্ছি, দেখি কতটা কি এক্সপ্লোর করতে পারি বা কতটা আমি নিজে সেফ রাখতে পারি, বা নিজেরা রান্না করে খেতে পারি। এরকম একটা মোটিভ নিয়ে যাচ্ছি। কতটা কী করতে পারি সেটা না গেলে আমিও বুঝতে পারবো না, যেহেতু এটা আমার ফার্স্ট টাইম। তো অবশ্য আপনারা আমাকে যেভাবে সহযোগিতা করে এসছেন অবশ্যই আগামী দিনেও করবেন। এই বলে ভিডিওটা আমি শেষ করলাম। থ্যাংক ইউ।